আসসালামু আলাইকুম প্রিয় আপুরা, নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা রাখি আজকের ভিডিওটিও তোমাদের খুব ভালো লাগবে ইনশাল্লাহ। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। তাহলে চলো শুরু করা যাক। আমি এখানে এক টুকরা কাপড়ে ফ্রেমে বেঁধে নিয়েছি। তারপর ছোট এক পর যে বোতল আছে, বোতলের মুখাটা নিয়েছি। মুখাটা মাঝখান রেখে মাঝখান বরাবর ফ্রেমের মাঝখান বরাবর মুখা দিয়ে দাগ কেটে নিলাম। এরপরে যে পাতা দিয়ে কাগজ কেটে আমি পাতার শেপ তৈরি করে গেছি, সেই শেপ অনুযায়ী আমি এখানে পাতার শেপটাও এভাবে আর্ট করে নিতেছি। তোমরা যারা পাতা আর্ট করতে পারো না, তারা কিন্তু কিভাবে পাতা তৈরি করবা সেই ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, ওখান থেকে দেখে নিতে পারো। তো এইভাবে করে আমি পাতার শেপ এবং ফুলের ডিজাইনটা আর্ট করে নিয়েছি। এখন গোল বৃত্তের মাঝখানে আমি একটা পয়েন্ট দিয়ে এখানে 5টা লাইন করে নেব। তো এই তো আমি 5টা লাইন করে নিচ্ছি। তো এখন আমি সুতা নিতেছি। এখানে টুকটুকে রানী গোলাপি সুতা নিয়ে মাঝখানের ফুলের ডিজাইনটা করব। তো এখানে যে দেখো একটা লাইনে যে করতেছি, 1 2 আর এই লাইনগুলো কিন্তু বৃত্তের মাঝখান থেকেই তুলতে হবে। 3 4 এবং 5। এই ডিজাইনটা কিন্তু দেখতে অনেক সুন্দর, সিম্পলের মধ্যে অনেক অনেক কিউট লাগে। তো সিম্পলের মধ্যে কোনো বেবি ড্রেসে বা নিউবর্ন বেবির ড্রেসে দিলে কিন্তু অনেক সুন্দর লাগে। এরপর আমি সুতাটা মাঝখান বরাবর উঠিয়ে যে কোনো এক সাইড নিয়ে এক সাইড থেকে উপরে তুলে তারপরে একটা সুতা লাইন পর পর আমি নিচ দিয়ে নিয়ে নিতেছি। একটা সুতার উপর দিয়ে যাবে আর একটা সুতার নিচ দিয়ে যাবে। এভাবে করে আমি এই লাইনের কাজটা শেষ করব। তো বন্ধুরা, আপুরা, আমার ভিডিওতে যারা নতুন জয়েন করেছো দেখতেছো, তাদেরকেও রিকোয়েস্ট করব আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেওয়ার জন্য। আর যারা আমার পরিবারে যুক্ত হয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে দেখো, আমায় এভাবে একটা লাইন পর পর একটা লাইনের উপর দিয়ে এবং একটা লাইনের নিচ দিয়ে নিয়ে এতখানি কাজ করে ফেলেছি। আর এই মুহূর্তেই দেখতে পাচ্ছ ফুলের ডিজাইনটা কত সুন্দর দেখা যাচ্ছে। কোথাও বুঝতে অসুবিধা হলে একটু ভিডিওটা টেনে টেনে বারবার দেখলেই বুঝতে পারবে ফুলের ডিজাইনটা কিভাবে করেছি। আমার ভিডিওতে আরও সুন্দর সুন্দর সেলাই কাজের ভিডিও আছে এবং ফুলের ডিজাইন তৈরি, ড্রেস তৈরির সেই সকল ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলে যেয়ে তারপরে দেখে নিতে পারো। এই তো প্রায় শেষ হয়ে গেছে আমার ফুলের কাজটা। এখন যে আউট কাজ আছে এটা কিন্তু সাইড দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে বসিয়ে দিতে হবে। আর এই ফুলের কাজটা কিন্তু আলতো হাতে করতে হবে, টানাটানি জোড়াজুড়ি করলে কিন্তু হবে না, সুন্দর হবে না আর কি। এখন আমি সুতাটা আর একটু পেঁচিয়ে তারপরে কেটে নেব। এখন আমি সুতার ফুলের নিচ দিয়ে নিয়ে তারপরে কেটে ফেলব।
তো এই দেখুন ফুলের ডিজাইনটা তৈরি করা হয়েছে। ফুলটা দেখতে কত সুন্দর কিউট লাগতেছে মাশাআল্লাহ। এখন আমি পাপড়ি সেলাইটা দেখাবো। বর্তমানে এই পাতা শেপটা কিন্তু অনেক ভাইরাল। এই পাতার ডিজাইনটা কিন্তু দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে। তো আমি প্রথমে একটা ফোর দিয়ে তারপরে সেই ফোরের দুই পাশ দিয়ে ফোর উঠিয়ে মাঝখানে নিয়ে তারপরে একটা মাঝখানে আবার সুই দিয়ে এভাবে সেলাই করে নিচ্ছি। তো দেখুন এই যে এক পাশ দিয়ে উঠিয়ে মাঝখানে সুইটা নিলাম, তারপরে চেন সেলাইয়ের মতো তারপর আবার নিচে নিয়ে নিলাম, আবার পাতার মাথায় উঠিয়ে এপাশে উঠিয়ে ওপাশে দিয়ে মাঝখানে দিয়ে তারপরে আবার নিচে নামিয়ে নিলাম। আবার দেখুন বাম পাশ দিয়ে উঠালাম, তারপরে ডান পাশে দিয়ে ফোর দিয়ে মাঝখানে নিয়ে তারপর মাঝখান থেকে নিচে নামিয়ে নিলাম। তো এই যে দেখুন আবার বাম পাশ দিয়ে তুললাম, তারপরে আবার ডান পাশ দিয়ে তুলে মাঝখানে সুইটা নিয়ে চেন সেলাইয়ের মতো দিয়ে তারপর আবার মাঝখানে সুইটা নিয়ে নিলাম। তো এখানে দেখুন পাতার শেপটাও কত সুন্দর হয়ে আসতেছে। আর সেলাইয়ের কাজটা সবসময় ফিনিশিং রাখার চেষ্টা করবেন। ফিনিশিং করে রাখার চেষ্টা করলে মানে ফিনিশিং সব কাজে কিন্তু সুন্দর দেখা যায়। তো এভাবে করেই আমার এই পাতার কাজটা শেষ করব। তো আমি এই পাতার কাজটা শেষ করে তারপর হচ্ছে আরেকটা পাতার বেশি অর্ধেক করে ফেলছি। তাই ভাবলাম আর একটু আপনাদের মাঝে শেয়ার করি সুন্দর করে বোঝার জন্য। তো দেখুন আমি ডান পাশ থেকে সুতা বাম পাশে এনেছি, তারপরে মাঝখানে দিলাম। আচ্ছা, আমি আমার মানে কথার থেকে আপনারা কিন্তু দেখে দেখে কাজটা বুঝে নেবেন ভালো করে যে আমি কোথায় কিভাবে দিতেছি। তো দেখুন আমি এই যে বাম পাশ দিয়ে সুতাটা উঠাইছি, এখন ডান পাশ দিয়ে সুতা নিয়ে মাঝখানে দিয়ে তারপর আবার মাঝখানে নিচে নামাইয়ে ফেলছি। আপনাদের বোঝানোর সুবিধার্থে, আপনাদের বোঝার সুবিধার্থে আমি বারবার করে রিপিট করে পাতা শেপটাও সুন্দর করে দিয়ে দিলাম। আর দেখুন সম্পূর্ণ টিউটোরিয়ালটা কমপ্লিট হয়ে গেছে। এ পর্যন্ত যারা ভিডিওতে আসছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।